একটা অদ্ভুত বিষয় হলো কোনো মহিলা যখন বলেন আমি সব সময় ক্লান্ত আর ওজন বাড়ছে, অনেকেই বলেন আরো ব্যায়াম করো, কিন্তু ডাক্তার যখন শোনেন সাথে অনিয়মিত পিরিয়ড ও চুল পড়লে তারা থাইরয়েডের কথা ভাবেন। ফারাকটা হলো ডাক্তার হিসেবে আমরা এগুলোকে আলাদা সমস্যা হিসেবে দেখি না, এগুলো জড়িত। শুধু লাইফস্টাইল সমস্যা ভাবলে এমন এক সমস্যা মিস হয় যা 10 জন ভারতীয় মহিলার একজনের থাকে। হাই, আমি ডা অর্চনা ভি কে। মহিলাদের অল্প নির্ণীত সমস্যাগুলোর অন্যতম থাইরয়েডের অসামঞ্জস্য। এটা এনার্জি, মেটাবলিজম, মুড ও প্রজনন ক্ষমতা প্রভাবিত করে। কিন্তু সমস্যাটা হলো এর উপসর্গগুলো অনেক সময় স্বাভাবিক মনে হয়। অনলাইন প্ল্যাটফর্মে থাইরয়েড এখন প্রায় সবকিছুর ব্যাখ্যা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। এই মানুষ হয় একটা টেস্ট বারবার করে, কিন্তু সেটা ঠিক মতো বোঝে না, অথবা থাইরয়েডকে একটা লেভেল হিসেবে ধরে নেয়। আমার থাইরয়েড আছে, কিন্তু জানে না এটা কম কাজ করছে, বেশি কাজ করছে, সাময়িক নাকি আদৌ সম্পর্কিত নয়। আর মাসের পর মাস কেটে যায়, কারণ উপসর্গগুলো তখনও স্ট্রেস, বার্নআউট বা শুধু হরমোনের সমস্যা বলে মনে হয়। কিছু মহিলার আবার উল্টো উপসর্গ দেখা যায়, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘাম হওয়া, ওজন কমে যাওয়া, আর তাদের বলা হয় এটা শুধু উদ্বেগ। তাহলে থাইরয়েড আসলে কি করে? আপনার গলার থাইরয়েড গ্ল্যান্ডটি আসলে একটি প্রজাপতি আকৃতির গ্রন্থি। এটি শরীরের শক্তি, হৃদস্পন্দনের গতি, ক্যালোরি পোড়ানোর হার এবং আপনার মস্তিষ্কের কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে। স্বাভাবিক অবস্থায় এটি একদমই বোঝা যায় না, কিন্তু হরমোন উৎপাদন কমে গেলে আপনার শরীরের পুরো সিস্টেমটি ধীরে হতে শুরু করে। বিপাক ধীর হওয়ায় আপনার ওজন বাড়তে থাকে, হজমের গতি কমে যাওয়ায় গ্যাস বা কোষ্ঠকাঠিন্য হয়, ঋতুচক্র বিঘ্নিত হওয়ায় মাসিক অনিয়মিত হয় এবং চুলের বৃদ্ধি কমে যাওয়ায় বেশি চুল পড়ে। এমনকি আপনার শক্তির স্তরও কমে যায়, ফলে আপনি সবসময় ক্লান্ত অনুভব করেন। কখনো থাইরয়েড অতি সক্রিয় হলে শরীরের সিস্টেম দ্রুত চলতে শুরু করে। হৃদকম্পন, গরম সহ্য করতে না পারা, হাত কাঁপা, উদ্বেগ ও ওজন কমার মতো লক্ষণ দেখা দেয়। তাই থাইরয়েডের সমস্যা কখনো একটিমাত্র উপসর্গ হিসেবে দেখা দেয় না, এগুলো একসাথে অনেকগুলো উপসর্গ হিসেবে প্রকাশ পায়। ভারতীয় মহিলাদের মধ্যে, বিশেষ করে 20 থেকে 45 বছর বয়সীদের মধ্যে থাইরয়েডের সমস্যা অত্যন্ত সাধারণ হয়ে উঠছে, যা প্রায় স্ট্রেস, অটোইমিউন কন্ডিশন বা কখনো কখনো শুধুমাত্র জেনেটিক্সের কারণে হয়। থাইরয়েডকে ভাবুন আপনার শরীরে স্পিড ডায়ালের মতো, খুব ধীরে বা খুব দ্রুত চললে জীবনের অনেক দিকেই প্রভাব পড়ে। আপনি যদি এটা শুনে ভাবেন এটা তো আমার মতোই শোনাচ্ছে, তাহলে আতঙ্কিত হবেন না। থাইরয়েডের সমস্যা সাধারণ, কিন্তু সঠিক মূল্যায়ন ও ফলো আপ থাকলে বেশিরভাগই খুব সহজে নিয়ন্ত্রণে রাখা যায়। মৌলিক কিছু টেস্ট যেমন TSH, যা আপনার মস্তিষ্ক থেকে পাঠানো সংকেত, এবং ফ্রি T4, যা প্রধান থাইরয়েড হরমোন। কখনো কখনো ফ্রি T3 করা হয়, বিশেষ করে যদি অতি সক্রিয়তার সন্দেহ হয়। এগুলো আমাদের বলে দেয় থাইরয়েড কম কাজ করছে নাকি বেশি, এবং সেটা কতটা গুরুতর। উপরের পরীক্ষাগুলো অস্বাভাবিক হলে বা যদি কোনো শক্তিশালী ইঙ্গিত থাকে, তাহলে আমরা দ্বিতীয় স্তরের কিছু পরীক্ষা করি, যেমন NTTPO, যাকে কখনো কখনো অ্যান্টিথাইরোগ্লোবুলিন বা NTTGO বলা হয়। NTTPO একটি অ্যান্টি-ডি টেস্ট, যা অটোইমিউন থাইরয়েড সমস্যার ইঙ্গিত দেয়। যদি ডাক্তার থাইরয়েড গ্রন্থিতে অতি সক্রিয়তার সন্দেহ করেন, তাহলে তিনি আরেকটি অ্যান্টি-ডি টেস্ট অর্থাৎ TRAB করার পরামর্শ দিতে পারেন। গলায় ফোলা, ভারী ভাব বা কোনো গুটি থাকলে ডাক্তার গলার আল্ট্রাসাউন্ড করার পরামর্শ দিতে পারেন। নির্বাচিত অতি সক্রিয়তার ক্ষেত্রে ডাক্তার থাইরয়েড স্ক্যান করার পরামর্শ দিতে পারেন, যা দেখায় পুরো গ্রন্থি অতি সক্রিয় নাকি কোনো নির্দিষ্ট অংশ এটা ঘটাচ্ছে। যদি কোনো গুটি পাওয়া যায়, তাহলে আল্ট্রাসাউন্ডের বৈশিষ্ট্য ও আকার দেখে ডাক্তার FNAC করার পরামর্শ দিতে পারেন, যা হলো গুটির সহজ সুই পরীক্ষা। কখন থাইরয়েড নিয়ে অপারেশনের কথা উঠে? বেশিরভাগ থাইরয়েড সমস্যার জন্য অপারেশন প্রয়োজন হয় না। অপারেশন মূলত তখনই করা হয় যখন কোনো গুটি সন্দেহজনক দেখায়, FNAC-তে বেশি ঝুঁকি থাকলে বা ক্যান্সার নিশ্চিত হলে। বড় গয়টার বা গুটি চাপ সৃষ্টি করলে, যেমন গিলতে অসুবিধা, শ্বাসকষ্ট বা কণ্ঠস্বর পরিবর্তন, তখনও অপারেশনের কথা ভাবা হয়। গুটি ক্রমাগত বাড়লে বা বারবার উপসর্গ দেখা দিলে কিছু অতি সক্রিয়তার ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শে অপারেশনের প্রয়োজন হতে পারে।
এই লক্ষণগুলো দেখলে আন্দাজ করে বসে থাকবেন না। সঠিক পরামর্শের জন্য প্রাকৃতে যাচাইকৃত চিকিৎসকের সাথে কথা বলুন। আমরা নিয়মিত স্বাস্থ্য টিপস শেয়ার করি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।